বিনির্মাণ করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের ব্যানার থেকে আমি শরীফুল হাসান সুভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে চাকরিতে অস্থায়ীভাবে মিনিমাম অস্থায়ীভাবে 37 এবং স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম দিচ্ছি। আপনি অবশ্যই আগামীতে রাজু ভাস্কর্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে যেন আমরা শিক্ষার্থীরা পাড়ার টেবিলে ফিরে যেতে পারি, সে আশা ব্যক্ত করে আজকে আমরা এই সংবাদ সম্মেলন শেষ করছি। ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন এই আন্দোলনের দাবি কেন বিগত দিনের প্রশ্ন বাস্তবায়ন হলো না। আপনারা জানেন, আমরা যখন যমুনা ঘিরেও দেই, আমরা শিক্ষার্থীরা যখন এই দাবিটি নিয়ে আমরা জোরালোভাবে আমরা যমুনার সামনে আলোচনা করি, তখন আপনারা জানেন মুহিত সরকারের কমিটি গঠন করেছিলেন। এই মুহিত সরকারের কমিটিকে সরকার বিদ্যাঙ্গুলি থেকে 32 অর্ডিন্যান্স করে। আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার আমলে শিক্ষামন্ত্রী একটা ডিও লেটার দেওয়া হয়, চাকরি প্রত্যাশীদের জন্য 35 এবং মুক্তিযোদ্ধাদের 37 করে একটা ডিও লেটার দেওয়া হয়। 74 বার সংসদে উপস্থাপিত হয় একটা বিষয়, একটা দাবি, একটা সংসদে 74 বার উপস্থাপন করার ফলেও এই দাবিটি সরকার আমলে নেয়নি। একটা অদৃশ্য শক্তির কাছে আমরা বারবার পরাজিত হয়েছি। ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা জয় হবো এবং আমরা এই দাবি আদায় করে গড়ে ফিরবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আর আশা করি ডেলিভারি হয়ে গেছে।